যোগিনাশী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী ইহলোক দূরে পরিহরি। হ্যাঁ, ধর্ম কর্ম দুঃখ শোক যেবা থাকে অন্য যোগ সারি ভজ গিরিবর্ধারী। রাগানুগা মার্গে ভজন আমাদের। সময় নেই, সময় নেই। আর প্রসাদ, কারো প্রসাদ খাবেন না। অন্য কোনো দেবতার প্রসাদ যদি আপনি খান, ওই দেবতার গুণাবলী আপনার ভিতরে ঢুকবে, তাই না? ডাক্তার বলে কারো এটো খাবে না, কারণ তার মধ্যে যত গুপ্ত ব্যাধি থাকে ওই সংক্রামক ব্যাধি আপনার মধ্যে ঢুকবে। তেমনি দেবতার প্রসাদ খেলে তার রূপগুণ, তার দোষগুণ সব আপনার ভিতরে ঢুকবে। জয় রাধে। কেউ কেউ বলছেন অন্য দেবে পূজা করবে না হবে তৎপর, সবার কাছে মাগি লবে কৃষ্ণ ভক্তিবর। কিন্তু আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় এই কথা বলেন নাই, অন্য দেবে পূজা করবে না হবে তৎপর। নরোত্তম ঠাকুর বললেন না পুজিবে দেবী দেবা ঋষিকে গোবিন্দ সেবা, এই ভক্তি পরম কারণ। আবার একটু আগে শুনলেন যোগী নাসী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী ইহলোক দূরে পরিহরি। আরো বলছেন অসৎ ক্রিয়া কুটিনাটি ছাড়ন্য পরিপাটি, অন্য দেবে না করিহ রতি, আপন আপন স্থানে পিরিতি সবাই টানে, ভক্তি পথে পরয়ে বিগড়ি। যখনই কোনো দেবতার পূজা করবেন, প্রসাদ খাবেন, ওই দেবতা আপনাকে ডাকবে, স্বপ্নে দেখা দেবে, আমাকে তোর বাড়ি নিয়ে চল। স্বপ্নে দেখাবে, দেবে, আপনাকে টানবে, পিরিতি আপন আপন স্থানে টানে। আপনারা যদি প্রতিদিন আমাকে ভালো ভালো জিনিস খাওয়ান, আপনার ঠিকানা নেবো, ফোন নেবো, কোথায় থাকে আপনার বাড়িতে যাবো, যাবো না? যেতেই হবে, ভালো ভালো খাওয়াবো, টাকা পয়সা ভালো খাবো। এমনি দেবতার প্রতি একদম মতি দেওয়া যাবে না। কৃষ্ণই বলেছেন, আমার কথা শুনবেন কেন, সর্বধর্ম কৃষ্ণই বলেছেন, আপনার আমার কথা শুনবেন, গীতার শেষ কথা। সময় না, তাই কৃষ্ণের প্রসাদ নিল না। 4 বার করে নিবেদন, একটা থালাই ভোগ দেন, 4টি কল্পনা করতে হবে। প্রথমে মহাপ্রভুকে নিবেদন, তারপরে নিত্যানন্দ, তারপরে অদ্বৈতকে নিবেদন, তারপরে কৃষ্ণকে নিবেদন। দ্বিতীয়বারে তাদের আসমন দিয়ে গৌর হরির প্রসাদ গদাধর শ্রীবাসাদি ভক্তদেরকে দিতে হবে, আর কৃষ্ণের প্রসাদ রাধারানী এবং সখীদেরকে দিতে হবে। তৃতীয়বার গিয়ে আসমন দিয়ে মহাপ্রভুর প্রসাদ গোস্বামীদেরকে দিতে হবে, আর রাধারানীর প্রসাদ রূপমঞ্জরি আদি মন্ত্রীগণকে দিতে হবে। আর চতুর্থবারে মহাপ্রভুর প্রসাদ গুরুবর্গকে দিতে হবে, আর রাধারানীর প্রসাদ গুরু মঞ্জরীকে দিতে হবে, মঞ্জরীগণকে। তারপরে সেই প্রসাদ সাধক পাব। সরাসরি গোবিন্দকে নিবেদন করলাম, এই নেন প্রসাদ, নেন, হবে না। এতবার নিবেদন করার পরে গোবিন্দের প্রসাদ তো খাবেন না কেন? হ্যাঁ, নিরামিষ দিয়েছি, খাবেন না কেন? গোবিন্দকে নিবেদন করে দিয়েছি, হবে না। যারা একনিষ্ঠ সাধক তারা পাবে না। সাধক গোবিন্দের প্রসাদও নিল না, রাধারানীর প্রসাদ হয়নি। তারপরে কৃষ্ণ অধরামৃত রাধারানীকে দিলেন, রাধারানী পাওয়ার পরে সেই প্রসাদ দাসীকে দিলেন। এবার পরমানন্দে দাসী সেই অধরামৃত ভোজন করলেন। জয় জয় শ্রীরাম। একাদশীর দিন আপনারা শুনলেন, শুধু আপনারাই শুনছেন না, আমাদের মোবাইলে রেকর্ডিং হচ্ছে,
সবাই শুনতে পাবেন, অন্য সময় শুনতে পাবেন। আমার তো প্রতিষ্ঠা বাড়ছে এসব মোবাইলে রেকর্ডিংয়ে। হ্যাঁ, এটা তো ভজনের বিঘ্নকারী, ব্যাঘাত সৃষ্টি করে যশ প্রতিষ্ঠা। আবার কিছু ভক্ত বললেন, আপনার পাঠ কীর্তন শুনে আমাদের তো ভালো লাগে, আমরা তো উপকৃত হয়ে ঘরে বসে শুনতে পাই। ঠিক আছে, তোমাদের সুখ হোক, আমি নরকে যাই। জয় রাধে। জয় জয় রাম।